আমি এই টেলিগ্রাম বটটি তৈরি করেছি এবং এখানে একটি গেম অ্যাড করেছি যে গেমটি এআই দিয়ে তৈরি করেছিলাম। এখন যে কেউ আমার এই টেলিগ্রাম বটে এসে এই গেমটি খেলতে পারবে। আমার পার্সোনাল কিছু সমস্যার জন্য ভিডিও তৈরি করার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছি না, তাই ভিডিওতে এখন থেকে এডিটিং লেভেল কিছুটা কম রাখবো, কিন্তু ভিডিওতে দেওয়া ইনফরমেশন এবং নলেজ আগের মতোই থাকবে। তো প্রতিবারের মতো আপনার সময় নষ্ট না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। আমাদের আজকে এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি গেমের। আর গেম তৈরি করার জন্য এআইকে ব্যবহার করব, যেটির মাধ্যম হিসেবে ডিপসিককে বেছে নিয়েছি। ফার্স্টে ডিপসিক ওপেন করে এখানে একটি পিকচার ইম্পোর্ট করেছি। এই পিকচারটা আমি প্লে স্টোর থেকে একটি গেমের স্ক্রিনশট নিয়েছি। এটি আমার গেম তৈরি করার রেফারেন্স হিসেবে কাজ করবে। তো এখানে আমি কমান্ড হিসেবে লিখব, আমাকে সেম এমন একটি গেম তৈরি করার জন্য সম্পূর্ণ কোডিং লিখে দিবে, যে কোডিংগুলো একটি মাত্র ফাইলে থাকবে। গেমটির ইন্টারফেস আমার দেওয়া পিকচারের মতোই করবে এবং এখানে আমার গেমের নাম এবং গেমের বিষয়ে আরও কিছু বৈশিষ্ট্য আমি উল্লেখ করে এটি তৈরি করার জন্য প্রম্পট হিসেবে সিন করলাম। এখন এই গেমটি তৈরি করার জন্য একটি কোডিং লিখে দিবে, যে কোডিংটি কমপ্লিটভাবে লেখার পরে এটি কপি করে নেবেন। এখন এই কোডিংয়ের রেজাল্টটি দেখার জন্য আমরা হোপ ওয়েব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব, যেটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ক্রিয়েট প্রজেক্টের মাধ্যমে নতুন একটি প্রজেক্ট তৈরি করে নেবেন। দেন প্রজেক্টে প্রবেশ করার পর index.html যে ফাইলটি দেখছেন সেটিতে প্রবেশ করার পর এখানে যে সকল কোডিংগুলো আছে সেগুলো সিলেক্ট করে এবং আমাদের কপি করা কোডিংগুলো এখানে পেস্ট করে নিচ থেকে রান এই আইকনে টাচ করলে আপনি এই কোডিংয়ে কী করেছে সেটি দেখতে পাবেন। এই গেমে আরও কোনো কিছু অ্যাড করা বা পরিবর্তন করতে চাইলে ডিপসিকে এসে প্রম্পটের মাধ্যমে সেই সকল পরিবর্তনগুলো করতে পারবেন। আমি অলরেডি গেম তৈরি করা এবং অ্যাপ্লিকেশন তৈরি করার বিষয়ে কিছু ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখে আপনি আরও পারফেক্টভাবে একটি গেম তৈরি করতে পারবেন। আমি এই ভিডিওতে একটি গেম তৈরি করেছিলাম, যে গেমের প্রজেক্ট এখনও আমার কাছে আছে। আমি এই গেমটি আমার টেলিগ্রাম বটে আপলোড করতে চাচ্ছি। যেহেতু এই গেমটি তৈরি করার বিষয়ে আমি আগেই অন্য একটি ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে বুঝিয়েছি, তাই এই ভিডিওতে আর ওই কথাগুলো বলে ভিডিওটি বেশি বড় করব না। এটি হচ্ছে আমার হোপ ওয়েব অ্যাপের সেই প্রজেক্টটি। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আগেই আপলোড করে দিয়েছি, আপনারাও সেটিও ব্যবহার করতে পারেন প্র্যাকটিস পারপাসে। প্রজেক্টে প্রবেশ করার পর পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে টাচ করবেন। প্রথমেই প্যাক টু কম্প্রেস ফাইলের মাধ্যমে আপনার ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে সেই ফাইলের মধ্যে আপনি এটি জিপ ফাইল হিসেবে সেভ করে নেবেন। দেন চলে আসবেন ফাইল ম্যানেজারে এবং যে ফোল্ডারে আপনি এটি জিপ ফাইল হিসেবে সেভ করেছিলেন সেই ফোল্ডারে চলে আসবেন এবং সেটিতে টাচ করে এক্সট্রাক্টের মাধ্যমে জিপ ফাইলটিকে আনজিপ করে নেবেন। এখন নতুন যে ফোল্ডারটি তৈরি হয়েছে তার মধ্যে প্রবেশ করলে এখানে একটি ফাইল দেখবেন index.html। আমাদের এটিই প্রয়োজন পড়বে। এখন আমাদের প্রয়োজন পড়বে একটি ওয়েবসাইট তৈরি করা। তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা গিটহাবকে ব্যবহার করব। আমি অলরেডি গিটহাবের ওয়েবসাইটে লগ ইন আছি। তো এখানে আপনাকে প্রথমত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ইজিলি অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। গিটহাব থেকে প্রথমত আমাদের একটি রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো বেশটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে রিপোজিটরি নেম বলে একটি অপশান দেখবেন, যেখানে আপনার ওয়েবসাইটের নামটি দিতে হবে। তো এই নামের মাঝে কোথাও স্পেস ব্যবহার করতে পারবেন না। দেন পাবলিক সিলেক্ট করে ক্রিয়েট এ নিউ রিপোজিটরিতে টাচ করবেন। এখন এমন একটি পেজে নিয়ে আসলে আপলোডিং এ এক্সাইটিং ফাইল এখানে টাচ করবেন। এই পেজে আপনাকে HTML ফাইল আপলোড করার একটি অপশান দেওয়া আছে। তো চুজ ইউর ফাইলস এখানে টাচ করার পর আমরা আনজিপ করার পর ওই ফাইলের মধ্যে index.html যে ফাইলটি পেয়েছিলাম সেটি সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে নিব। ফাইলটি আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর কমিট চেঞ্জে টাচ করব এবং পরবর্তী পেজে আসলে থ্রি ডটে টাচ করব, সেটিংয়ে চলে আসবো এবং পেজে চলে আসবো। পেজটি সিলেক্ট করার পর নিচেই একটি অপশান দেখবেন, এখানে নানে টাচ করবেন এবং মাইন্ড সিলেক্ট করবেন এবং সেভ করে দিবেন। এখানে আপনাকে আর তেমন কোনো কিছুই করতে হবে না। কিছু সময় ওয়েট করার পর আপনার ওয়েবসাইটটি পাবলিশ হয়ে যাবে এবং এখানে আপনাকে একটি লিঙ্ক দিয়ে দিবে, যেটি আপনার ওয়েবসাইটের URL হবে। লিঙ্ক তৈরি হতে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। তো যখন লিঙ্কটি তৈরি হয়ে যাবে তো আমি এটি কপি করে নিয়ে নতুন ট্যাব নিয়ে এটি ওপেন করলে দেখতে পাচ্ছেন আমার গেমটি ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। ভিডিওর প্রথমে বলেছিলাম ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আর্নিং করার বিষয়ে কিছু ধারণা দিব। তো আমাদের তো ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, এখানে আর্নিং করার জন্য আমরা এখানে অ্যাড বসাতে পারি। আর ওয়েবসাইটে অ্যাড বসানোর জন্য আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আমি সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়েছি। সর্বশেষ কাজ টেলিগ্রাম বট তৈরি করা। তো এটির জন্য টেলিগ্রাম ওপেন করেছি এবং এখানে আমরা সার্চ করব @botfather। তো সার্চ রেজাল্টে আমাদের এই বটে প্রবেশ করতে হবে, যেটিতে ব্লু টিক দেওয়া আছে। এখানে প্রবেশ করে স্টার্টিং টাচ করবেন, একটি লিস্ট শো হবে। এর প্রথমেই আছে ক্রিয়েট এ নিউ বট। নিউ বট এই যে টাচ করব।
এখানে আমাকে বটের নাম দিতে বলছে, তো বটের নাম হিসেবে মার্চ ফর ফিলিস্তিন আমি এটি টাইপ করে দিয়ে দিলাম। এখন আমাকে আমার বটের জন্য ইউজার নেম তৈরি করতে বলছে। তো ইউজার নেম তৈরি করার জন্য আপনি মাঝে তো স্পেস দিতে পারবেন না, এর জন্য আমি এখানে লিখলাম মার্চ ফর ফিলিস্তিন। প্রত্যেকের মাঝে আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি। তো ইউজার নেম হিসেবে আপনি যেটি দিতে যাচ্ছেন সেটি লিখবেন এবং সবার শেষে আপনাকে আন্ডারস্কোর বট এটি অবশ্যই দিতে হবে। এখানে আমাদের বটটি তৈরি করা কমপ্লিট। এটি হচ্ছে আমাদের বটের লিঙ্ক। বট তৈরি হয়ে গেলেও কিন্তু আমরা এখানে কোনো কিছুই অ্যাড করি নাই, যেটি আমাদের এখন করতে হবে। তার জন্য মেনুতে টাচ করব এবং এডিট ইউর গেমস এটিতে টাচ করব। তো এখানে যে মেসেজটি দেখা যাচ্ছে তার মাঝে নিউ গেমে টাচ করব। এখানে একটি নোটিশ শো হচ্ছে, তো ওকেতে টাচ করব এবং অ্যাকসেপ্ট করে দিব। এখন যে মেসেজটি এসেছে তার মাঝে সেট ইনলাইন এটিতে টাচ করব। নিচে আমাদের বটের ইউজার নেমটি শো হবে, সেটি সিলেক্ট করব। বটে প্রবেশ করলে কী লেখা শো হবে সেটি অ্যাড করার জন্য এখানে আমার গেমের নামটি আবারও লিখলাম। এখন আমাদের বটকে এডিট করতে হবে। তার জন্য মেনু বারে চলে আসবো এবং এডিট ইউর বট এটিতে টাচ করব। এখানে আমাদের বটের ইউজার নেমটি শো হবে, সেটিতে টাচ করব। তো এই বটটি এডিট করার জন্য কিছু অপশন আছে। তো প্রথমে চলে আসবো বট সেটিংয়ে, দেন কনফিগার মিনি অ্যাপ, ইনেবল মিনি অ্যাপ। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে, যেটি আমরা আগেই কপি করে রেখেছিলাম। তো সেই ইউআরএলটি আমরা এখানে পেস্ট করে দিব। এখানে আমাদের ইউআরএল আপলোড করা কমপ্লিট। এখন ব্যাক টু বটে টাচ করব এবং এডিট বটে চলে আসব। আমাদের বটের প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য এডিট বায়োপিকে টাচ করব। এখানে আমাদের প্রোফাইল পিকচার আপলোড করার জন্য বলছে, তো এখানে এমন একটি পিকচার আপলোড করবেন যেটি 512:12 পিক্সেলে তৈরি এবং যেটির সাইজ 100 কেবির নিচে হবে। পিকচারটি আপলোড করার পর চলে আসবো ব্যাক টু বটে এবং বট সেটিংয়ে টাচ করব। এখান থেকে মেনু বাটনে চলে আসব এবং কনফিগার মেনু বাটনে টাচ করব। যেহেতু মেনু বাটনে টাচ করলে আমাদের গেমটি পেলে হবে, সেই জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমরা এখানে আবারও পেস্ট করে দিব। নেক্সটে আমাদের মেনু বাটনের যে নামটি থাকে সেটি আমরা পরিবর্তন করে দিব। সেখানে আমরা লিখব প্লে গেম, যাতে এটিতে টাচ করলেই আমাদের গেমটি প্লে হয়। এখানে আমাদের বটের কাজ কমপ্লিট হয়ে যায়। আপনি চাইলে এই বটকে আরও ভালোভাবে সাজানোর জন্য ব্যাক টু বটে এখানে টাচ করে এই বটের জন্য বায়ো অ্যাড করতে পারেন, অথবা অন্যান্য যে সকল অপশনগুলো অ্যাড করতে চান সেগুলো করতে পারবেন। বটটি কাস্টমাইজ করার আগেই আমাদের প্রথমেই যে বটের লিঙ্কটি দিয়েছিল আমরা সেটির মাধ্যমে আমাদের বটে প্রবেশ করতে পারি এবং এটি ট্রাই করে দেখতে পারি আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এই ভিডিওতে এআই দিয়ে গেম তৈরি করা এবং ওয়েবসাইট তৈরি করা এই দুটি বিষয় আমি শর্টকাটে বুঝিয়েছি, কারণ এই বিষয়ে আমি অলরেডি ডেডিকেটেড ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে সেই ভিডিওগুলো থেকে ওই বিষয়ে আরও ক্লিয়ারভাবে ধারণা নিতে পারেন। তাই ইন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো শো হচ্ছে এগুলো আপনার দেখা প্রয়োজন। এই ভিডিওতে দেখানো হোপ ওয়েব অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, আর যে কোনো সমস্যার সমাধানের জন্য টেলিগ্রাম গ্রুপে নক করতে পারেন। এখন থেকে চ্যানেলে ভিডিও আসতে কিছুটা সময় লাগতে পারে, তো আপনি পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসতে।